আমাদের পাশের স্কুলেই মৌলভীনগর দেওয়ানবাগে বালিকা উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করে। ক্লাস 6-এ পড়ে, ঠিক আছে। ক্লাস 6-এ পড়লে তাকে নাকি জীবন ভিডিও দর্শন করছে। বাবা বাড়িতে সবসময় থাকি না। আমার স্বামী একটা দোকান করে, এই স্বামীর হাসি হাসি থাকে। আমি সঠিকটা বাবা না কোথাও মেয়ের মানে করতেও নেই, আমাদের খুব করছে। একটা গ্রাম মানুষ আমার দরবার হচ্ছে করলে কিছু এই জন্য করছে, ও করবে মানে বিচার করছে, হাঁস লাখ টিয়া দিব আর এই গ্রাম থেকে যাইব। একজন ভালো কন্টেন্ট ক্রিয়েটার, ঠিক আছে। জানি তিনি বিশ্বের মধ্যে ভাইরাল, অনেক জনপ্রিয়। তো হেলার এটা করাটা উচিত হয় নাই। আমি ছাত্র হিসেবে বলতেছি আর কি, যে হেলার এটা করাটা উচিত হয় নাই। আমাদের পাশের স্কুলেই মৌলভীনগর দেওয়ানবাগে বালিকা উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করে। ক্লাস 6-এ পড়ে, ঠিক আছে। ক্লাস 6-এ পড়লে তাকে নাকি জীবন ভিডিও দর্শন করছে। এই যে আমাদের গ্রামের ভাষায় বলে শারীরিক একটা সম্পর্ক, যারা এই সম্পর্কে জড়ায় গেছে, জড়ায় গেলে তখন রিপন্ডে নিষেধ করলো, বা যে তুমি আমার বাসা তাই না, তুমি আমার মেয়ের সাথে এই কর্ম কেন করলাম। বাদে ওই গার্জিয়ান এই গ্রামের দু একজন মুরব্বীর সাথে জানাইলো বিষয়টা জানাইছে। জানানোর পরে ওই মুরব্বী দু একজন মুরব্বী এই সারা গ্রাম দাওয়াত দিল। সারা গ্রাম দাওয়াত দেয়া কালকে এই বিএনপির একটা অফিস আছে, ব্রিজের নামায় এনে বসিয়া দরবার করল। দরবার করিয়া এই দরবারে রিপন স্বীকার করছে যে আমার তার সাথে এরকম একটা সম্পর্ক গড়ে উঠছিল। তাহলে তুমি কি এটা সঠিক করছো? যে না, এটা আমি অন্যায় করছি। তাহলে অন্যায় করলে তোমার কি শাস্তি হওয়া উচিত? যে আপনারা গ্রামবাসী আমার যে শাস্তি দিবেন সেই শাস্তি মাথা উঠবেন। তাহলে গ্রামবাসী তারা শাস্তি দিচ্ছে যে তুমি এই মেয়েরে আজ থেকে বিয়ের পর্যন্ত যাবতীয় ভরণ পোষণ তোমার পরিণতি, নতুবা তুমি এই গ্রাম সাইডা জীবনে লাগে। আর এমনি তো তোমার গ্রাম সাইডা যাইতে গইব, এই গ্রামে তুমি থাকতে পারবে। দরবারে ছিল, মানে বাজারে তো অনেক লোকজন ছিল, অনেকের সাথে আমার কথা হয়েছে। তারা বলছিল যে মেয়ের সাথে যে ভিকটিমের সাথে রিপনের একটা সম্পর্ক আছে, এই কন্টেন্ট ক্রিয়েটর তৈরি করার কারণেই সম্পর্ক হয়েছে। এই বিষয়টি নিয়ে তারা দরবারে বসছিল। আসলে এটা তো দরবারের বিষয় না, যেহেতু নারী নির্যাতনের বিষয়, দরবারের কোনো সুযোগ নেই।